বিশ্বকাপের শীর্ষ ১৬তেই থেমেছে হলুদ উৎসব। ২৩তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। ২০০২ সালে শিরোপা জয়ের পর থেকে আর সাফল্যের দেখা নেই বিশ্বকাপে। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায় ঘণ্টা। অথচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো অ্যানচেলোত্তিকে কোচ করেছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ করে সিবিএফ। অ্যানচেলোত্তির হাত ধরেই শিরোপা খরা কাটানোর আশায় ছিল সেলেসাও। তবে আগেভাগেই বাদ পড়ায় থামছে না সমালোচনা। এবার সে আগুনে ঘি ঢাললেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার সব ক্ষোভ কোচ কার্লো অ্যানচেলোত্তির ওপর। ২০৩০ সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে সিবিএফ এর। তবে রোমারিও চান চুক্তি বাতিল করে এখনই বিদায় করা হোক কোচকে। আমি যদি ফেডারেশনে থাকতাম তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম, বলতাম এখনই বিদায় হন, প্রয়োজনে আদালতে যান, সেখানে আমরা বিষয়টা সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফিলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল, যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবেই কোচের পদে থাকার যোগ্যতা রাখে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। গিমেরেসকে তুলে নিয়ে এদারসনকে রাইট ব্যাকে খেলানো হলো। একজন ফুল ব্যাক চোট পেলে আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে। ফুটবলারদেরও ছাড় দেননি রোমারিও। দলের খারাপ ফলাফলের জন্য কোচের পাশাপাশি ফুটবলারদেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনার তাগিদ দিয়েছেন রোমারিও। পারভিন আক্তার, সময় সংবাদ।